তো অনেক কথা হচ্ছে, কিন্তু আমি চাইছিলাম না আমার এই পরোটার ঘরের ছবিটা দিতে। না মানে রাজুদা, তুমি পরোটা ঘর দেখাতে যাওনি সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু যেই জায়গাটা দেখাতে চেয়েছিলে মানে বুঝতেই পারছি। এই জন্য কি পরোটার এত টেস্ট হয়? তো আমরা কিন্তু যেই কথাতে ভাইরাল, আমরা কিন্তু সারা রাত জেগে পরোটা করাতেই আমাদের মানুষ চিনেছে। সারা রাত জেগে পরোটা বানানোর জন্য তোমাদেরকে মানুষ চিনেছে, এটা খুবই ভালো জিনিস। বাট যদি মানুষ দেখতে পেতো না কিভাবে পরোটা বানাচ্ছ এইভাবে, কোনোদিনও চিনতে পারতো না তোমাকে ভাই। মানে এই যাত্রার খুব জোর বেঁচে গেছো তুমি। তোমার ওই বান্টু পরোটা দেখলে না তুমি আর কোনোদিনও মানে কেউ খেতেই যেত না, ভাইরাল হওয়া তো দূরের কথা। এটাতেই কিন্তু মানুষ আমাকে ভালোবেসেছে। তো এখন কিছু কুৎসা লোক লটাচ্ছে কিনে বিক্রি করি এই সেই, তাহলে আমার এই 12 বছরের মা রাজুদা, হাতটাও কম সম ধুয়ার প্রয়োজন মনে করলে না। মানে এবার বুঝতে পারছি পরোটায় কেন টেস্ট হয়, তাই জন্য মানুষ এত চেটেপুটে খাই থাকে পরোটাগুলো রাজুদার। একটু তোমাদের মধ্যে দিলাম, যেহেতু অনেকে বলে এটা তেল ছাড়া পরোটা। আরে হ্যাঁ রাজুদা, এটা তো পুরো তেল ছাড়াই পরোটা, তাই না? আমরা তো পুরো কান, আমরা তো কেউ দেখতে পাইনি। তুমি তেলের বাটিটা এরকম সাইডে নামিয়ে দিয়ে এটা তেল ছাড়া পরোটা, তাই তো? মানে মানুষকে এরকম ভাবে চুতিয়া বানাচ্ছ। আবে তেল ব্যবহার করছো যখন বলতে অসুবিধা কি আছে? তেলটাকে সাইডে সরিয়ে দিয়ে এটা তেল ছাড়া পরোটা। भारी मिस्टेक हो गया सर। আদেও এই যে এভাবেই তাওয়ায় তৈরি হয়, এভাবেই তৈরি হয়। তো বন্ধুগণ, আজ থেকে রাজুদার পরোটার নাম পকেট পরোটা না, আজ থেকে রাজুদার পরোটার নতুন নাম হলো বান্টু চিলকানা পরোটা।